আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে একটি বই সম্পর্কে পরিচিত করে তুলি। বইটির নাম হচ্ছে লুমাতুল ইতিকাদ। লুমাতুল ইতিকাদ এই গ্রন্থটি ইমাম ইবনু কুদামা আল মাকদিসির লেখা। ইমাম ইবনু কুদামা আল মাকদিসির লেখা। ইমাম ইবনু কুদামা মাকদিসিকে আপনারা চিনেন কতটুকু আমি জানি না, কিন্তু মনে রাখবেন তিনি হচ্ছেন ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র এবং তিনি হাম্বলি মাযহাবের একজন ইমাম এবং আকীদার দিক থেকে সালাফি মানহাজে আকীদা ও মানহাজ দিক থেকে সালাফি। তিনি এই গ্রন্থটি লিখেছেন লুমাতুল ইতিকাদ। ছোট একটি গ্রন্থ আপনারা দেখেছেন, ছোট একটি গ্রন্থ। এই গ্রন্থটি আলহামদুলিল্লাহ পরবর্তী ব্যাখ্যা করেছেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এই গ্রন্থটি ব্যাখ্যা করেছেন এক খণ্ডে। তো এটাকে যখন বাংলা করা হয় তখন সেটাকে অনুবাদ করেছেন আবু হাজাম মোহাম্মদ সাকিব চৌধুরী। এবং সে তো শুধু অনুবাদ নয়, অনুবাদের সাথে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কারণ আপনারা জানেন যে আকীদার কোনো টার্ম অবশ্যই ভালো করে ব্যাখ্যা না করে দিলে অনেকেই ভুল বুঝে থাকে। এই জন্য এই ব্যাখ্যাটি তার অনেকটা সুন্দর হয়েছে। আমি এই গ্রন্থটি দেখেছি এবং এটাকে দেখেছি, উত্তম হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মূল গ্রন্থটি লুমাতুল ইতিকাদ। কত ছোট আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা অনেক সময় বুঝার অসুবিধা থাকতে পারে। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি সেটাকে ব্যাখ্যা করেছেন একটা খণ্ডে। সেটাকে বাংলা ভাষায় যখন অনুবাদ এবং ব্যাখ্যা হয়েছে, এটা আলহামদুলিল্লাহ এখন দেখেন 2 খণ্ডে দাঁড়িয়েছে। আপনাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই লুমাতুল ইতিকাদ এটা 2 খণ্ডে দাঁড়িয়েছে। এই 2 খণ্ড পড়বেন আপনারা। কেন পড়বেন? কারণ আকীদার মাসআলাগুলোকে আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি স্বচ্ছ ধারণা লাভ করবেন এবং অন্ধকারে থাকবেন না। বিশেষ করে আসমা সিফাত সংক্রান্ত যে অংশটুকু, সেটা আপনার তাওহীদুল আসমা সিফাত, যা না হলে আপনার তাওহীদটাই পূর্ণ হচ্ছে না আসমা সিফাতের। কারণ আপনি জানেন যে তাওহীদুল আসমা সিফাত মানেই হচ্ছে একদিকে রুবুবিয়তের স্বীকৃতি, একদিকে উলুহিয়তের স্বীকৃতি। এবং তাওহীদুল আসমা সিফাত হচ্ছে মূলত আপনার জীবনের আপনার মাইল ফলক, যে আপনার জীবনটা কি আল্লাহর পথে চলছে না অন্য পথে আপনি চলে যাচ্ছেন। আপনি কি সহিহ আকীদা ও মানহাজের উপর আছেন, না আপনি ভিন্ন পথে চলে গেছেন, আপনি বেদাতীদের পথে চলে গেছেন। আপনি কি জাহমিয়াদের পথে চলছেন, নাকি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের পথে চলেছেন, ইমাম আবু হানিফার পথে চলেছেন, শাফিঈ মালিকের পথে চলেছেন। সেটা আপনার এই এই আসমা সিফাতের উপর আকীদার উপর নির্ভর করবে। এইজন্য সালফে সালিহিন যখনই কোনো আকীদার কিতাব লিখেছেন তখনই তারা আসমা সিফাত নিয়ে লিখেছেন। এইজন্য ইবনু কুদামা আল মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি এই যে কিতাবটা, এটার অধিকাংশ বলতে পারেন শতকরা 80% তিনি আসমা সিফাত নিয়ে লিখেছেন। কারণ এটা বিশুদ্ধ হলে বাকিগুলি বিশুদ্ধ হয়ে যায়। কারণ তাওহীদ যদি বিশুদ্ধ না হয়, অন্যান্য আমল বিশুদ্ধ হবে না, আপনার কোনো আমলে আল্লাহ দরবারে কবুল হবে না। তো আমি দেখেছি এই গ্রন্থটি অনেক ভালো হয়েছে। বিশেষ করে তিনি যেখানে ব্যাখ্যা দেওয়ার দরকার সেখানে তিনি সঠিক ব্যাখ্যাটা স্থান উপযোগী জায়গায় তিনি এসেছেন। এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় গর্বের বিষয় হচ্ছে একটা, মানে বা এটা বলার বিষয় হচ্ছে একটা, যে প্রথমে তিনি মতন নিয়ে এসেছেন যে ইবনে কুদামা আল মাকদিসির কথাটি, তারপর সরা নিয়ে এসেছেন ইমাম শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের সরাটি, এবং এরপরে তিনি নিচে দাগ দিয়ে যে শব্দগুলি বুঝিয়ে দেওয়া দরকার, কোথাও জাবরিয়া আসছে, কাদরিয়া আসছে, কোথাও একটা শব্দ আসছে জাহের, নস, এগুলিকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি আবার টিকা লিখেছেন। এই টিকাগুলো অত্যন্ত মূল্যবান এবং উফাদেয়। আশা করি বইটা পড়লে আপনারা আকীদার ক্ষেত্রে অনেক খোরাক পাবেন এবং বিশুদ্ধ আকীদা জানতে পারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এবং এই গ্রন্থটি থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। এই গ্রন্থটি আমি বহুল প্রচার কামনা করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন আমাদের সবাইকে, আমাকেও কবুল করেন এবং এর মূল লেখককে কবুল করেন, শারহকে কবুল করেন, এবং যিনি এর সর্বশেষ বাংলা অনুবাদ এবং অতিরিক্ত ব্যাখ্যা করে আমাদেরকে এই বিশাল ভান্ডার উপহার দিয়েছেন, তাকে আল্লাহ যেন কবুল করেন, তার আমলটা কবুল করেন এবং সেটার মাধ্যমে অনেকের হেদায়েতের ওসিলা আল্লাহ তাআলা বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।